জয় গোপাল বন্দে মাতরম চ্যানেল থেকে ফোর্থ সেমিস্টার বায়োলজির জন্য বায়োটেকনোলজি 4 নম্বরের প্রশ্ন একটা আলোচনা করছি। এখানে ছিল রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে মানব ইনসুলিন তৈরি করা হয়। ধাপ এটা আগে বলে দিয়েছি, এটা থেকে 4 নম্বর আসতে পারে, ওখানে 3 নম্বরে বলে দেওয়া আছে, এই জন্য এটা আলোচনা করছি। এবারে জৈব নিরাপত্তা বা বায়োসেফটি বিচার্য বিষয়গুলি কী? বায়োসেফটি জৈব নিরাপত্তা, ট্রান্সজেনিক জীব, জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা মানুষের স্বাস্থ্য পরিবেশের ক্ষেত্রে কতটা নিরাপদ তা যাচাই করার জন্য ভারত একটা কমিটি গঠন করে। তার কমিটির নাম হচ্ছে জিএসি মানে কি? জেনেটিক, ইঞ্জিনিয়ারিং, এতে হচ্ছে অ্যাপ্রেসিয়াল কমিটি সংস্থাটি গঠিত হয়। আর কি মানুষের স্বাস্থ্য বিভিন্ন প্রাণীর উপরে ক্ষতিকর প্রভাব কতটা কী করছে সেগুলো দেখা, কেউ বিষক্রিয়া হতে পারে, অ্যালার্জি সৃষ্টি করতে পারে, আর নন প্যাথোজেনিক যার কোনো রোগ সৃষ্টি করে ইকোলি এসিরি কোলি ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন মানে পরিবর্তন হয়ে যেতে পারে। কী হবে সে দেখা গেলো যে অন্য ক্যান্সার সৃষ্টিকারী ইকোলাইতে পরিবর্তিত হয়ে যেতে পারে, এটা তার সর্বনাশ ব্যাপার। আর তোমার হচ্ছে কৃষির উপর ক্ষতিকর প্রভাব। কৃষির উপর মানে কি? আমরা দেশি যে আদি যেসব সবজি টবজি বা যে প্রজাতির কৃষিজ উদ্ভিদ সেগুলো আস্তে আস্তে ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে, এবং খাদ্যদ্রব্যের উপরে প্রতিষ্ঠানের অর্থাৎ ওই সব জায়গাগুলো তাদের হচ্ছে খাদ্যদ্রব্যের যে পুষ্টিগুণের পরিবর্তন ঘটছে এবং সুপার উইড সৃষ্টি হতে পারে। এবার হচ্ছে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব, নিরীহ জীবের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। যেমন ধরো মানুষের কাছে চিরাচরিতভাবে পরিচিত উদ্ভিদ এবং প্রাণী যেগুলো খুব পরিচিত সেগুলো দেখা গেলো চিরতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লোক পরে আর খুঁজে পাবে না কয়েক বছর পরে সেই প্রজাতিগুলো। পেস্টের দমন করতে গিয়ে দেখা গেলো উপকারী কিছু জীব বিনষ্ট হয়ে যেতে পারে। এটা থেকে মোটামুটি 2 নম্বর। বিভিন্ন বিষয়ে বায়োপাইরেসির দুটো উদাহরণ, এটা খুব ইম্পর্টেন্ট। বায়োপাইরেসির এই দুটো সাল এবং এক্সাম্পল এখান থেকে পরীক্ষায় কিন্তু নাম্বার অন্যভাবে সহজে না নিলে নাম্বার দেবেন, এটা ভালো করে দেখুন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। লুই পাস্তুরকে পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কারের জন্য এটা সালটা 1865 সালে পেটেন্ট প্রদান করে। তাহলে এখানে লুই পাস্তুরকে যে পেটেন্টের কথা বলছে না, দুটো উদাহরণ এটা দেবে। 65 সালে পেটেন্ট নেয়। 1990 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ডক্টর আনন্দমোহন চক্রবর্তীকে হাইড্রোকার্বন বিনষ্টকারী এই যে সিউডোমোনাস পুটিডা পিতে সিউডোমোনাস পিতে পুটিডা সুপার বাগ আবিষ্কার করেন। তার পেটেন্ট প্রদান করে। কাজটা কী করে? ড্রেনে কোনো ময়লা টলে যেগুলো থাকে, যে তেল জাতীয় জিনিস সেগুলো খেয়ে নেয়, সেটা তৈরি করে। কীভাবে তৈরি করেছে আমি লেটেস্ট পরে আমি সবার শেষে বলবো, আমার যেটুকু জানা আছে। 1998 সালে ভারত হলুদের, এই সালটা লিখবে হলুদের, 2005 সালে নিমের বায়োপেটেন্ট লাভ করে। তাহলে হলুদ এবং এই সালটা বললে ভালো আর কি, মানে প্রশ্ন ঘুরে দিতে পারে। কৃষিতে জৈব প্রযুক্তি দুটি প্রয়োগ লেখো, কীভাবে এটা প্রয়োগ করা হচ্ছে। উন্নত গুণসম্পন্ন খাদ্যশস্য উৎপাদন করা, যেমন অধিক ফলনশীল বিটা ক্যারোটিন সমৃদ্ধ গোল্ডেন ধান, এটা দাম বেশি, তার মধ্যে বিটা ক্যারোটিন, আমাদের ক্যারোটিন যেমন চোখের প্রোটেকশান দেয় ক্যারোটিন, এটা গেল। দ্রুত পচন রোধকারী যেমন সৃষ্টি করে, দ্রুত পচন রোধকারী যে ফ্লেভার সেভার টমেটোর ভ্যারাইটি, এই সম্বন্ধে একটু গল্প বলি কী ঘটনাটা। দ্রুত ফ্লেভার সেভার টমেটো, এই ফ্লেভার সেভার টমেটোর নামও কিন্তু পোম্যাটো, দেখো পটাটো আর টমেটো। আলুর যে ছাল সেই জিনটা ওই জিনটা নিয়ে টমেটোর মধ্যে দিয়েছে। তাহলে টমেটো আর পটাটো, তাহলে পটাটোর থেকে যেহেতু ছাল দেয় তাহলে পটাটোর আর টমেটোর ম্যাটো, এটা যে পোম্যাটো, ফ্লেভার সেভার টমেটো নাম করে যদি পোম্যাটো বলতে পারো বা ফ্লেভার সেভার টমেটো। এই জন্য ওই
ছালটার মধ্যে জিনটা দেওয়া আছে বলে এখনকার দেখবে টমেটোগুলো পচে না। আচ্ছা, ক্ষতিকারক পতঙ্গ প্রতিরোধী ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। ট্রান্সজেনিক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দাও। ট্রান্সজেনিক একটা জিন অন্য জায়গার মধ্যে সৃষ্টি করে দাও। বিটি তুলো, বিটি বেগুন, বিটি ধান ইত্যাদি রয়েছে। এখানে যেটা বিটি কথাটা কোত্থেকে এসছে না, ব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে তার তার জেনাস থেকে নেওয়া হয়েছে বি। আর থুরিনজিয়েসিস তার হচ্ছে প্রজাতি, সেখান থেকে নেওয়া হয়েছে স্মল টি, তাহলে বিটি হয়ে গেল। এই যে বিটি বেগুন, বিটি তুলো সেগুলো এইভাবে তৈরি করা, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা যে পতঙ্গ যারা ওই ক্ষতি করে বেগুন তুলোর, এই ক্রাইজিন আছে, এই ক্রাইজিনটা করে কি, ক্রাইজিনটা নিয়ে যেটা এই বেগুনটা এই যেটা তৈরি করা হয়েছে, ওই ইনসেক্ট যখন ওটাকে খাবে, ওই ক্রাইজিনটা ওর পাকস্থলীর মধ্যে ঢুকে ওইটাকে মিডগার্ডটাকে ড্যামেজ করে দেবে। সেজন্য ওই বেগুন বা ওগুলো তো কোনো ক্ষতি করবে না। আচ্ছা, নামক ব্যাকটেরিয়ার বিটিজিন, এই যে বিটিজিন বা ক্রাইজিন, এই ক্রাইজিন অনুপ্রবেশ ঘটিয়ে পতঙ্গ প্রতিরোধী উদ্ভিদ, অর্থাৎ ওই পতঙ্গ আসলে আর ওই বেগুনটা নষ্ট হবে না, পোকা লাগবে না, কিছু হবে না। এখানে যেমন এই পোকা লেগেছে, এটা যে এনসিআরটি ছবি, এটা ম্যাচিউরড, পরে ওটা দেখাচ্ছি, সৃষ্টি করা সম্ভব হয়েছে। আচ্ছা, বায়োপাইরেসির উদাহরণ দাও। বায়োপাইরেসি মানে জৈব সত্ত্ব অপহরণ করা। কী জিনিসটা দেখো, আমার জিনিস অন্য একজনকে ব্যবহার করি, যখন আইনগত অনুমতি ছাড়াই কোনো দেশ বা সংস্থার জীব সম্প্রদায় বা জৈব উপাদান জীবের জেনেটিক পদার্থ অন্য কোনো দেশ বা সংস্থা তাদের সম্পদ বলে দাবি করে, আমাদের জিনিস বলে ওটা আমার জিনিস দাবি করে, এবং প্রকৃত উৎপাদনকারী দেশ বা সংস্থাকে বঞ্চিত করে এই প্রাকৃতিক জীব সম্পদ ব্যবহারের দ্বারা তারা মুনাফা অর্জন করে, লাভটা তারাই নিয়ে নিচ্ছে। তাই হচ্ছে বায়োপাইরেসি, আমার জিনিস অন্য একজন দাবি করে সে মুনাফা নেওয়ার চেষ্টা করছে, এটা বায়োপাইরেসি। এই কথাটা আবার একজন বিজ্ঞানী করেছে, সেটা একটু আছে, একটু দিয়েছি, ইনফরমেশন নাও, লেখা দরকার নেই, তবু প্যাট মানি মনে রাখো, টাকাটা অন্য যোগ নিচ্ছে বলে এটা মনে রাখতে, প্যাট মনি। বায়োপাইরেসি কথাটা প্রবর্তন করে। বায়োপাইরেসি দুটো উদাহরণ দাও। নিম গাছ, সাধারণত এই গাছগুলির নাম্বার দেখা, তুমি যদি সায়েন্টিফিক নিম লিখতে চাও, বড় করে দিই দেখতে, অ্যাজাডিরাক্টা ইন্ডিকা, জেনাস স্পেসিস, বাসমতি ধান, হলুদ, আফ্রিকান এখান থেকে দেওয়া আছে, এই যে এটা এনসিআরটির ছবি। ডেস্ট্রয়েড বলওয়ার্ম, এটা তোমার হচ্ছে ম্যাচিউরড যেটা বল, এটা তোমার দেখাচ্ছে। এই বিটি, এটা বাংলা বই, এটা ইংরেজি বইয়ের। বিটি কটন, এটা তোমার বিটি বেগুন, এই বেগুনগুলো দেখবি বেশি পোকা টোকা লাগে না, এগুলো বেশি ফলে। এটা আফ্রিকান বেরি দেখাচ্ছে, আফ্রিকান বেরিটা এই যেটা, এখান থেকে ব্রেজিন, এখান থেকে একটা প্রোটিন পাওয়া যায়, যেগুলো এখন উন্নত ধরনের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম পেয়ে গেলে। এইবার তোমার যেটা আরেকটা তোমার যেটা দেখাচ্ছি, আচ্ছা দেখো, এখানে বলে দিয়ে পড়ে দেবো না, আর লিখতে হবে না। আচ্ছা দেখো, এইটা সেই লেটেস্ট, দেখো এইটা হচ্ছে সিউডোমোনাস পুটিডা, এই সিউডোমোনাস পুটিডা, এটা আনন্দমন চক্রবর্তী যার এক্সপেরিমেন্টটা বলছি। সিউডোমোনাস পুটিডা, এটা তার হচ্ছে এই ব্যাকটেরিয়ার মধ্যে দেখো কতগুলো প্লাজমিড ঢুকেছে, যার এক্সপেরিমেন্টটা বলছি, এটা তুমি সব জায়গায় পাবে না। দেখো, ওসিটি, XYL, CAM, NA, এই 4 ধরনের প্লাজমিড, এই প্লাজমিডের নাম আছে আবার ডিগ্রেডেটিভ প্লাজমিড, OCT, SYL, CAM, NH, আনন্দমন চক্রবর্তী এটার মধ্যে প্রবেশ করিয়ে নতুন স্ট্রেন, এই তেল বিশ্লিষ্টকারী সুপার বাগ তৈরি করলো, এই সিউডোমোনাস পুটিডা। এটা ওই কোনো ড্রেনে ময়লা টয়লা তেলগুলোকে ওটাকে পরিষ্কার করতে পারে,
এটা আনন্দমোহন চক্রবর্তী সম্বন্ধে বললাম, লেটেস্ট ইনফরমেশন দিলাম আমরা যেটুকু জানি। তাহলে এটা তোমার হচ্ছে হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যতটুকু পারবে, আমার 70% দিয়ে সেই 60% লেগালে নাম্বার না পাবে, ফুল নাম্বার পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা এটাকে জয় গোপাল, JOYGOPAL VANDAMATRAM এটাকে সাবস্ক্রাইব করে নেবে, সব তোমাদের চলে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওকে।